আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও তৈরি করতে চলেছি। আমি জানি না এটা কেমন হবে, আপনাদের শেয়ার, কমেন্ট বা আপনাদের লাইকের উপর নির্ভর করবে যে আজকের এই ভিডিওটা আসলে কতটুকু সুন্দর হয়েছে। চেষ্টা করি সুন্দর করার। তো যাই হোক, সেসব কথা না হয় পরে বলা যাবে। আজকে আমার ছুটির দিন। বেসিক্যালি ইউএসএতে শনি এবং রবিবার ছুটির দিন ধার্য করা হয়েছে সরকারিভাবে, বাট আমি যে অফিসে জব করি সেখানে মেইনলি আমার ছুটির দিন সোমবার এবং মঙ্গলবার। সো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটা ভিডিও চলেছি। আমি যে স্থানে বসবাস করি সেই স্থানটা, সেই জায়গাটির আশেপাশে পরিবেশ কতটা সুন্দর, কতটা মাধুর্য, কতটা চমৎকার, সেই সকল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে চেষ্টা করব। এখন আমি রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছি। এই রাস্তাটা আসলে স্বাভাবিকভাবে এতটা বিজি থাকে না, কোনো এক অলৌকিক কারণে এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে আজকে বিজি, খুবই ব্যস্ত সড়ক। এবং এই সড়কটি হচ্ছে পাইন রোড বলা হয়। এটা হচ্ছে ডাবল লেনের একটা সড়ক। প্রচুর পরিমাণে গাড়ি আজকে যাতায়াত করছে, যদিও এটা কোনো ক্রসওয়াক না থাকায় পথচারীরা পথ রাস্তা ক্রস করে পাশে চলে এসেছি। একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা ক্যানেল চলে গেছে, একটা লেকের মতো। এই লেকটা গিয়ে পড়েছে হাডসন যে নদী, হাডসন রিভার, সেখানে গিয়ে। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা একটা ছোট্ট জলধারা। এই ছোট্ট জলধারা পানিগুলো বয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটা সুন্দর আওয়াজ কিন্তু হচ্ছে। পানির যে জলধারা বয়ে যাওয়া যে একটা কুলো কুলো ধ্বনি। হ্যাঁ, এখানে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো সবই বরফ। এগুলো সব বরফ জমে আছে পানির উপরে। বেসিক্যালি আজকে আমার অফ ডে, বিকালে থেকে একটু ঘুরতে বের হওয়া আর কি। আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি কিছু মুহূর্ত। আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে পাইনউড রোড বলে। এই পাইনউড রোডটা হচ্ছে এই সাইড থেকে চলে গেছে সোজা পোকেপসাতে। আমি নিউ ইয়র্কের পোকেপসি যে হাইড পার্ক আছে সেখানে মেনলি থাকি এখানে। সো আপনারা শুনেছেন লস অ্যাঞ্জেলসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, বছরই হয় জিনিস, তবে এবছর একটু ভয়াবহ রূপ দিয়েছে আগুনের লেলিহানশিলা। কারণ দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এটা মরা গাছ ভাবলে আপনারা ভুল করবেন। হ্যাঁ, যখনই একটু বসন্তের ছোঁয়া পাবে এই গাছগুলো কিন্তু সবুজ হয়ে থাকবে সবসময়। শুধুমাত্র যখন ঠান্ডা বা উইন্টার সিজন তখন এই গাছগুলো পাতা ঝরে এরকম মৃতের মতো ধারণ করে। আর ইউএসএতে এত পরিমাণে গাছ, মনে করেন এখানে যদি একটা আগুন হয়, আগুন লেগে যায়, স্বাভাবিকভাবে গাছগুলো কিন্তু পড়তে শুরু করবে। আর এত পরিমাণে বাতাস, এখানে পাতা নাই দেখে আপনাদেরকে বাতাসের ভাবটা বোঝানো যাচ্ছে না। পাতা নাই, তারপরেও কিন্তু গাছটা নড়ছে। এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে একটা পার্ক।
পাথর, এই যে ভাস্কো দা গামা যে আমাদের আমেরিকা আবিষ্কার করেছে, মেইনলি এটা যে আসলে একটা কি বলে আমাদের যে শিলার যে রূপান্তর, হ্যাঁ এটা কিন্তু একটা রূপান্তরিত শিলা। সম্ভবত ইউএসএ কিন্তু শিলা বা পাথরের উপরে আর কি সবল স্থাপনা করা হয়। বাট আমার খুব প্রশ্ন জাগে পাথরের উপরে আসলে এই গাছগুলো কিভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ মাটি কি আছে কিনা, এগুলো সবই কিন্তু শিশির, এগুলো কিন্তু সবই জমে আছে। এখানে কিছু পানি ছিল, পানিগুলো বরফ হয়ে জমে আছে। আসলে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই, জায়গাটা খুবই চমৎকার। এখানে স্পেশালি এই যে গাছগুলো একেবারে মনে করেন এই যে যেটা ত্রিভুজের মতো, হ্যাঁ নিচের দিকে অনেক পরিমাণে বিস্তার করা, উপর দিকে একেবারে সরু। এখানে চলে এসেছি, এটা হলো একটা পার্ক, বাচ্চাদের টিলার উপরে বাড়িগুলো কিন্তু সব কাঠের তৈরি, হ্যাঁ এই বাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের স্থাপনা। এখানে যে একটা সাইন দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ পার্কিং। এই জায়গাটা এই যে ক্রস দেওয়া, এর মানে হচ্ছে এখানে আপনি কখনো পার্কিং করতে পারবেন না, এটা নিষিদ্ধ জায়গা। পার্কিং করলে আপনাকে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে আপনাকে জরিমানা ফাইন যেটা আর কি সেটা আপনাকে গুনতে হবে। এটাও রিজার্ভ পার্কিং। এখানে হচ্ছে একটা সুন্দর জায়গা অবস্থা আছে, বিশেষ কোনো আছে। মেইনলি এটা করা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে লস অ্যাঞ্জেলেসে যারা মারা গেছে আগুনে পুড়ে তাদের I'm not sure, এটা আমার অবজারভেশন আর কি। এটা হচ্ছে ছোট একটা পার্ক, এখানে বাচ্চারা মোটামুটি এসে এখানে সময় কাটায়। আর যেটা আমার কাছে ইন্টারেস্টিং, এখানে হচ্ছে কুকুর, এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ আমেরিকা কেন উন্নত সেটা হচ্ছে এখানে দেখেন একটা বাক্সবন্দি একটা বুকসের শেলফ আছে, এখানে কি লেখা আছে, লিটল ফ্রি লাইব্রেরি ডোনেট বাই ম্যাডেলিন। উনি এটা ডোনেট করেছেন, হচ্ছে এখান থেকে আপনি পছন্দের বুকটা নিতে পারেন। এখানে কোনো পালা সিস্টেম নাই, এরা সবসময় পড়াশোনাটাকে স্টাডিটাকে খুব বেশি গুরুত্ব দেয়, যদিও এদের 9 পাস করার পরে এদের আসলে বাসায় থাকাটা কঠিন, সবাই ইন্ডিপেন্ডেন্ট, তখন তারা কাজে সুযোগ হয়ে যায়। সো এদের কাছে আমরা যেমন মাস্টার্স ডিগ্রিটাকে খুব ভালোভাবে দেখি, গ্রাজুয়েশনটাকে অনেক ভালোভাবে দেখি, আসলে এতটা ফোকাস দিয়ে এই জায়গাগুলো ক্লাস 9, 11 স্ট্যান্ডার্ড 9 শেষ, স্কুল লাইফ শেষ। সো এরা হচ্ছে সরাসরি কাজে ঢুকে পড়ে, এদের আসলে হায়ার এডুকেশনের দিকে কম থাকে। এদের এখানে কিন্তু মাস্টার্স প্রোগ্রামটা অত্যন্ত এক্সপেন্সিভ, যে কারণে এরা করতে চায় না। আমাদের দেশের মতো এরকম আসলে আমি কেন বলবো না আমাদের দেশের কথা বলতেছি, কারণ আমাদের দেশে যেগুলো চর্চা হয় সেগুলো আসলে দেশে চর্চা হয় না। একজন কুকুর নিয়ে এসছে, কুকুরের সাথে তিনি একটু ঘুরবেন। এখানে এই যে সার্কেলিং করা আছে, এটা দিয়ে আপনি ঘুরতে পারবেন। সাধারণত বেসিক্যালি হচ্ছে এখানকার মানুষ
ডিনার 5টা বাজে ডিনার হয়। হ্যাঁ, আমরা বিকাল 5টা বলি, এদের হচ্ছে 5টা বাজে ডিনার। 5টার পরে এরা হচ্ছে কিছু সময় বিনোদনের পিছনে নেয়, তারপরে ওরা ঘুমিয়ে পড়ে এবং খুব সকালে এরা ঘুম থেকে জেগে ওঠে। সো এই হচ্ছে আমরা এই পরিবেশটা আপনাদের সাথে সুযোগ হলো শেয়ার করার। মহান রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন কাছে আসার, আমি এসেছি, দেখছি, আপনাদেরও দেখার সুযোগ করে দিয়েছি। সো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আপনারা ভিজিট করবেন। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লাস প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও যদি তৈরি করা সম্ভব হয় আমি as soon as possible আপনাদের জন্য সেটা ট্রাই করবো, বিকজ আমি খুব ব্যস্ত থাকি। আমার স্কেজিউলটা অনেক অনেক ডিফিকাল্ট, যেটা আসলে ম্যানেজ করা কঠিন। আজকে আমার অফ ডে দেখে আমি বের হতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু আমার যে ডেইলি যে কাজগুলো থাকে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় ওয়াশ করা, নিজের জন্য ফুড প্রিপেয়ার করা, অলমোস্ট আমি কিন্তু এঙ্গেজ থাকি সবসময় কাজে। আসলে খুব একটা যে ঘোরাঘুরি বা নিজের জন্য সময় দেওয়াটা আসলে কঠিন, কারণ ইউএসএ এমন একটা দেশ যেখানে আপনি আর্ন না করলে, আপনি টাকা ইনকাম না করলে একটা সেকেন্ডের জন্য আপনি থাকতে পারবেন না, ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। সো সন্ধ্যা